রাস্তা বলে তো কোনো জিনিসই নেই এখানে, পাহাড় ধসে নিচে চলে এসছে একবারে, একদম কোনো রাস্তা বলে কিছু নাই। তো চলার পথে এই রকম জায়গাগুলো দেখলে সত্যি মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আজকে আমাদের জার্নির তৃতীয় দিন, এখন বাজে সকাল 8টা। আর আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, গলা একদম বসে গেছে আজকে। জানি না কী করে আমি কথা বলবো, কী করে রেকর্ড করব। তো আজকে শুরু হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নিটা। আর আজকে আমাদের ডেস্টিনেশন হবে হচ্ছে গ্যাংটক থেকে লাচুং, যেটা অলমোস্ট প্রায় বলতে পারে 120 থেকে 25 কিলোমিটারের মতো রাস্তা, যেটা আমাদের সময় লাগতে পারে প্রায় 5 ঘন্টা। তো আমি তো রেডি হয়ে পড়েছি, ওরা এখনও কেউ রেডি হয়নি, ওরা রেডি এখন ঘুম থেকে ওঠেনি। তো ওরা উঠে রেডি হোক। আর আমাদের বাইকগুলো ঠিক এখানে পার্ক করা ছিল। এই দেখো, এই হচ্ছে আমাদের হোটেল। আর আজকের ওয়েদারের কথা বলি, ওয়েদার আছে গ্যাংটকের ওয়েদার খুবই সুন্দর, খুবই পরিষ্কার ওয়েদার। আর দেখেন আজকে গ্যাংটকের ওয়েদারটা এখানকার পরিষ্কার একদম। তো চলো এখন কি আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে লাগেজ সেট করে বেরিয়ে পড়বো। তো তোমাদের সময় দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 10টা 14 বাজে। আর এখন আমরা শুরু করলাম আজকে আমাদের জার্নি লাচুংয়ের জন্য। তো বন্ধুরা, গ্যাংটক থেকে বেরোবার পরে উঠে পড়েছি একটা সুন্দর একটা এরকম ব্রিজের মধ্যে দিয়ে। দেখো তোমরা শুধু ব্রিজটা একটু দেখো, ব্রিজটা কিন্তু অনেক পুরনো ব্রিজ। আর এই ব্রিজটা ক্রস করার সঙ্গে সঙ্গে দেখো সামনে লেখা আছে ওয়েলকাম টু নর্থ সিকিম ন্যাশনাল হাইওয়ে 310-1, মানে আমরা এখন নর্থ সিকিমে এন্টার করে গেছি গাইস। আর ঘড়িতে এখন বাজে 10টা 44, 10টা 15-তে বেরিয়ে 10টা 44-এ আমরা নর্থ সিকিমে এন্টার করলাম। কিন্তু আমাদের মঙ্গন মানে আমাদের ডেস্টিনেশন, যে ফার্স্ট ডেস্টিনেশন, সেটা এখনও অনেকটাই দূর আছে। ও ভাই সাহেব, দেখো সামনে একটা কি সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ, ওয়াটারফলটা সেই লাগছে, সেই। আর সামনে দেখো গাড়ি আসছে বলে রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে একদম। তো বন্ধুরা, চলতে চলতে হঠাৎ দেখতে পেয়ে গেলাম চেরি ব্লজমের, এই দেখো চেরি ব্লজমের গাছ। সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই আর একটু দেখেই নিই কেমন দেখতে চেরি ব্লজমের গাছগুলো। তো ফাইনালি যেটা আমরা টেমি টি গার্ডেনের সামনে গিয়ে দেখতে চেয়েছিলাম, সেটা আমরা দেখতে পেয়ে গেলাম এখানে। আর হ্যাঁ, আমি একটু মঙ্গনের দিকে এগাই আর তোমরা একটু দেখে নাও এই রাস্তার সিনেম্যাটিকগুলো। তো বন্ধু, আমরা একটা দুটো নয়, এখানে অনেকগুলো গাছে আমরা চেরি ব্লজমের গাছ দেখতে পেয়েছি। এই দেখো সামনে, এদিকে ডান দিকে সামনে একটা কত সুন্দর একটা চেরি ব্লজমের গাছ। ওহো, এখানেও আছে, কি অমায়িক লাগছে দেখতে এগুলো। এখন এইরকম, যদি কিছুদিন আগে মানে নভেম্বরের 20-22 তারিখে এগুলো কেমন ছিল দেখতে, একবার ভেবে দেখো শুধু। তো চলার পথে এই রকম জায়গাগুলো দেখলে সত্যি মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। বলো কি সুন্দর প্রেয়ার ফ্ল্যাগগুলো ঝুলছে এখানে। তো বন্ধুরা, চলতে চলতে দেখো এখন ঘড়িতে বাজে 11টা 40। আর এই রাস্তাটা একবার তোমরা দেখো শুধু, দুদিকে এরকম পাথরের রাস্তা আর মাঝখান দিয়ে এরকম দুদিকে এইরকম পাথর দেওয়া পাহাড়। এদিকে ডান দিকে দেখো পাথর দেওয়া পাহাড় আর তার পাশ দিয়ে এরকম রাস্তা। আর বাম দিকে দেখো কত বড় একটা খাদ। ও ভাই সাহেব, এখানেও তো মাঝখান দিয়ে রাস্তা, দেখো দুদিকে পাথর। প্রায় ধরো 10 থেকে 12 কিলোমিটার প্রচণ্ড অফরোডিং করতে করতে আমরা আসছি। রাস্তা খুব খারাপ, মাঝে মাঝে রাস্তা ভালো, মাঝে মাঝে আবার রাস্তা খারাপ। এইভাবেই আমাদেরকে আসতে হলো অনেকটা পথ। হ্যাঁ, আমরা মঙ্গানের দিকে এগোচ্ছিলাম আর হঠাৎ চলতে চলতে দেখি রাস্তায় এরকম কাজ হচ্ছে বলে রাস্তাটা পুরো বন্ধ। তোমরা দেখো সামনের দিকে, এই দেখো
এখানে কাজ চলছে রাস্তার, সেই জন্য রাস্তাটা পুরোটাই বন্ধ। এই দেখো পুরো গাড়ি জাম লেগে আছে এখানে। এই দেখো পুরো গাড়ির জ্যাম। আর আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি স্নো পিক মাউন্টেন। এই দেখো এখান দিয়ে এই পাহাড়গুলো পুরোটাই বরফে ঢাকা সামনের দিকে, আর আমরা ওই দিকেই যাবো এখন। তো এখান থেকে আমাদের মাঙ্গান প্রায় 20 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর এখানকার ভিউটা তোমরা একটু দেখো শুধু, এই জায়গাটা এখানে গাড়িগুলো পার্ক করা আছে আর এখানে আমরা আছি। তো কী করবো, কিছু করার নাই, 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, তারপরে এখান থেকে আমাদের যেতে হবে। তো গেছিলাম ওনাদেরকে বোঝাবার জন্য যে আমরা চলে যাই, কিন্তু ওনারা বলছেন না, সামনে কাজ চলছে, কিছু যাওয়া যাবে না। এই তো হলো পরিস্থিতি, 1 ঘন্টা এখানে আমাদের ওয়েট করতে হবে। তো কিছু করার নেই, আমাদেরকে এখন লেটেই বেরোতে হবে এখান থেকে। তবে ওয়েদার কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগছে এখানটায়। তো বন্ধুরা প্রায় 1 ঘন্টা আটকে থাকার পরে অবশেষে গাড়িগুলোকে ছাড়লো। কি বলবো, আর এতটাই জ্যাম লেগেছিল। আর ঘড়িতে এখন প্রায় 1টা বাজে। আমরা মোটামুটি মাঙ্গান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে আছি এখনো। তো চলো, এই ছিল এখনকার আপডেট, পরে আবার। তো বন্ধুরা আমরা প্রায় মাঙ্গান থেকে 2 কিলোমিটার আগে আছি। আর রাস্তাটা এখানটায় উঁচু, দেখো কেমন। বেশ অনেকক্ষণ ধরে এইরকম টার্ন উঁচু রাস্তাতে বাইক চালাচ্ছি। রাস্তা মোটামুটি খারাপ না, রাস্তা ভালোই আছে, শুধু তোমাকে নিজে সাইডটা রেখে তোমাকে চালাতে হবে গাড়ি। আর তাছাড়া বলবো ট্রাফিক অনেকটাই কম আছে আজকে, মানে রাস্তাঘাটে জ্যাম কিছু নেই। আর রাস্তা কোথাও ভালো কোথাও খারাপ, এই যে এখানে আবার খারাপ। বন্ধু তোমাদের সকলকে স্বাগত জানাই মাঙ্গানে। আর আমরা মাঙ্গানে পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজে 1:20 মিনিট। কিন্তু একটা ব্যাড নিউজ হলো যে রাস্তা এখন বন্ধ আছে, 3টে না বাজলে রাস্তা খুলবে না। সেই জন্য আমাদেরকে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট এখন এই মাঙ্গানে ওয়েট করতে হবে। দেখছো কত গাড়ির লাইন এখানটায়। তো বন্ধু ঘড়িতে এখন প্রায় 1:24 বাজে, আর আমরা চলে এসেছি মানে নর্থ সিকিম যাওয়ার যে লাস্ট পেট্রোল পাম্প সেখানটাতে। তো এখানটায় আমাদের কাজ হচ্ছে পেট্রোলগুলোকে, গাড়ির পেট্রোল ট্যাঙ্কি ফুল করতে হবে, তারপরে আমাদের সামনে এগোতে হবে। কারোর সামনে আর কোনো পেট্রোল পাম্প নেই, সেই জন্য এখানে সব পরিমাণ মতো তেল ভরে নিতে হবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মাঙ্গান ক্রস করার পরে টুংয়ের ঠিক আগে এরকম সুন্দর একটা রাস্তা। আর আমি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাই, আর তোমরা সুন্দর রাস্তাটার একটা সিনেমেটিক দেখো। আর আমি ততক্ষণ টুং চেকপোস্ট গিয়ে পৌঁছাই। তো দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এখন নাগাতে, মানে নাগা চেকপোস্ট আছে এখানে একটা। তো এখান থেকে আমাদের বন্ধ প্রায় রাস্তা, আমাদেরকে এখানে 4টার পরে ছাড়বে। তো সেই সময়টা নষ্ট না করে আমরা নিয়ে ফেলেছি মোমো। দেখো আমাদের আজকের লাঞ্চ মোমো, এই দেখো মোমো। তো এই মোমো দিয়ে আজকে আমাদের হবে লাঞ্চ। টেস্ট তো মনে হচ্ছে ভালোই হবে। আর ভিউটা শুধু তোমরা একবার দেখো, এখানকার শুধু ভিউটা দেখো, খুবই সুন্দর ভিউ, জাস্ট অসাম ভিউ, তার সাথে এইরকম একটা সুন্দর মোমো। তো চলো মোমোটা এনজয় করি এখন। তো 2:30 থেকে আমরা এখানে ওয়েট করছি, আমাদের লাঞ্চটা কমপ্লিট, কিন্তু ঘড়িতে এখন বাজে ধরো 3:10, মানে আমাদের 50 মিনিট এখন এখানে ওয়েট করতে হবে। 4টার আগে এখান থেকে ছাড়বে না চেকপোস্ট থেকে। তো এই চেকপোস্টটা হচ্ছে নাগা চেকপোস্ট, যেটা আগে ছিল না, আগে ছিল টুং চেকপোস্ট। তো টুং চেকপোস্টটা এই ডিজাস্টার সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে নাগা চেকপোস্ট এখানে হয়েছে। তো আমরা কফি, চা, ম্যাগি, মোমো অনেক কিছু খেলাম, তারপরে নিয়ে নিলাম একটা কোক। এই দেখো এই কোকটা খাবো এখন, আর কিছুটা সময় স্পেন্ড করে তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এখন ঘড়িতে বাজে 4টা, আর প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পরে আমাদের গাড়ি ছাড়লো এখান থেকে, মানে নাগা থেকে ছাড়লো। এখন সামনে গিয়ে আমাদের চেকপোস্টে পারমিট জমা করে তারপরে আমাদের রওনা দিতে হবে। এই দেখো কি অবস্থা এখানকার, পুরো ভেঙে টেঙে নাই হয়ে গেছে রাস্তাঘাট একদম।
সিচুয়েশনটা দেখো একবার, কি অবস্থা এখানকার। রাস্তা বলে তো কোনো জিনিসই নেই এখানে। আরে ভাই সাহেব, পুরো পাহাড় ধসে নিচে চলে এসছে একবারে। এই জন্যই নর্থ সিকিম এতদিন বন্ধ ছিল। তো চলো, এই হচ্ছে আপডেট। অনেকক্ষণ 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি বেরোতে পারলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম রাস্তা দিয়ে আসছি। কতক্ষণ থেকে এরকম রাস্তা দিয়ে আসছে, মনে হচ্ছে রাস্তাই নেই, স্ট্রেট। ও, রাস্তা একদমই নেই, একদম কোনো রাস্তা বলে কিছু নেই এখানে। মোটামুটি 5 কিলোমিটার কোনো রাস্তাই পেলাম না। এই রাস্তা है ना सीधा। মানে একদম ভেঙে চুড়ে নাই হয়ে গেছে একদম। পাহাড় কেটে কেটে কেমন করে রাস্তাগুলো বানিয়েছে, আর সেই রাস্তাতে আসতে ভাই সাহেব পুরো একদম যাতা অবস্থা হয়ে গেল একদম। ভাবতেই পারিনি আমি যে এতটা বাজে রাস্তা হবে। ও, সামনে তো দেখতে পাচ্ছি রাস্তা ভালো আছে, আর একটু রাস্তা আছে যেটা আমাদেরকে পার করতে হবে, তারপরে সামনে ভালো রাস্তা আছে। তো হড়বড়ি নয়, ধীরে সুস্থে ধীরে ধীরে যাই এই রাস্তাটুকুন। চরম লেভেলের রাস্তা, চরম। নর্থ সিকিমের রাস্তা গাড়িতেও আসা যেমন কষ্ট, এই বাইক নিয়ে আসা ততটাই কষ্ট। আরে 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 আরে, ফাইনালি মনে হচ্ছে একটু পেলাম, হয়তো একটু ভালো রাস্তার দেখা। তবুও এই রাস্তাটা নতুন। চলো, এই ছিল এখনকার আপডেট। তো রাস্তার কন্ডিশন খুব 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 মানে খুবই খারাপ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ অফরোডিং করতে করতে পুরো একদম অবস্থা খারাপ। মাথা খারাপ হয়ে গেল একদম, এত বাজে রাস্তা। আরে 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 ভাই সাহেব, এ তো রাস্তা না, মনে হচ্ছে কাদার ময়দাগুলোকেও রাস্তায় ঢেলে দিয়েছে, আর তার মধ্যে দিয়ে বলছে তোমরা চালাও এবার। রাস্তার রটাও নেই এখানটায়। মোটামুটি 7 কিলোমিটারের মতো। কি অবস্থা, ভাবা যায় না। তো ফাইনালি একটু 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 ভালো রাস্তায় এসে পৌঁছালাম। এখন জানি না এই ভালো রাস্তাটা কতক্ষণ পাবো। আর দেখো বন্ধু, মারাত্মক একটা অফরোডিং করতে করতে এমন একটা লোকেশনে এসে পৌঁছালাম। আর দেখো পাশ দিয়ে দেখো পুরো লাচুং নদী বয়ে যাচ্ছে, আর তার সাথে এইরকম একটা ব্রিজ। সেরা কম্বিনেশন ভাই। আর নদীর জলটা একবার দেখো, নদীর জলটা একদম ক্লিয়ার, একদম একদম পরিষ্কার জল একদম। উফ, কি অবস্থা। দেখো দূরে দেখো গাড়িগুলো সব উঠছে উপরে। এই দেখো টুং ব্রিজ, এটা তার মানে আমরা টুংয়ে এন্টার করলাম। ও, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো একদম। মারি, ও আবার আবার শুরু অফরোডিং। দেখো একবার, দেখো কি হারে ভেঙে ভেঙে রাস্তাগুলো, মানে যে ডিজাস্টারটা হয়েছিল সেটাতে নর্থ সিকিমের কি অবস্থা হয়েছে। রাস্তাটা মানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণটাই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। দেখো কত দিন পরে খুললো, এই সব কারণেই এত সময় লেগেছে খুলতে। ওরে বাবারে, কি রে রাস্তায় ভাই। शाबाश बेटे, मौज कर दी। चलो चलो, পাহাড় কেটে এরকম রাস্তা বানিয়ে দিয়েছে এখানটায়। তো আমাকে উঠতে হবে এবার উপরে। ওরে ভাই সাহেব,
ওরে ভাই সাহেব, আরে আরে এবার দেখো তোমরা পুরো উপর থেকে লাচুং নদীর ভিউটা। এই দেখো, যদিও দেখতে পাবে কি জানি না, কিন্তু উপর থেকে দেখতে সুন্দর লাগছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখনো পাহাড়ের উপর দিয়ে রাইড করে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 4:55, সন্ধ্যা প্রায় হয়ে এসছে। আর এখান থেকে এখনও জানি না কতদূর যেতে হবে, এখনও মনে হয় 1 ঘন্টার মতো আমাদের বাইক চালাতে হবে। কিন্তু ভালো খবর এটাই যে রাস্তাটা এখন একটু ভালো আছে, আর একটু পরে নাকি একটু খারাপ রাস্তা আছে। তো দুটো মিলিয়েই ভালো এবং খারাপ। হ্যাঁ, মোটের উপরে রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খুবই। রাস্তাটা একবার দেখো, একদম ন্যারো রাস্তা। একটা গাড়ি আসছে তো এদিকে গাড়ি আমাদেরকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। পাশে যে বড় খাদ একটা, আর বড় করে রেলিং দেওয়া আছে এখানটায়। দেখো পুরো জ্যাম লেগে গেছে এখানে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, রাস্তাটা একবার দেখো, একদম ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। আর সামনে একটা ট্রাক যাচ্ছে, সেই জন্য লাইন লেগে গেছে একদম। বাপরে বাপ, এই ট্রাকের জন্য গোটা রাস্তাটা জ্যাম লেগে গেছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন প্রায় 5:35 বাজে, আর আমরা এখন জাস্ট চুংথাংটা ক্রস করলাম। আর এখান থেকে লাচুংয়ের ডিস্টেন্সটা প্রায় 21 কিলোমিটার মতো, মানে আরও 1 ঘন্টার মতো রাইড আমাদের করতে হবে। আরও 21 কিলোমিটার এখনও বাকি আছে রাইড। ঠান্ডা কিন্তু সেরকম নেই, বেশ ভালোই হচ্ছে রাস্তাঘাট, বেশ এখন কিন্তু ভালো আছে। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 6:05, আর ফাইনালি এত অফরোডিং করে এসে পৌঁছালাম দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে 6:05, আর আমি এসে পৌঁছালাম দেখো লাচুং। দেখতে পাচ্ছ, এই দেখো ওয়েলকাম টু লাচুং। আর এখানে দেখো ওয়েলকাম টু লাচুং। তো বহু প্রতীক্ষিত লাচুংয়ে এসে পৌঁছালাম। অনেক দিন ধরে ভাবছিলাম লাচুং, মানে গ্যাংটক থেকে আমরা নর্থ সিকিম আসবো, সাংলাফু লেক করবো। তো ফাইনালি আজকে পূরণ হলো, আর এসে পৌঁছালাম এত কষ্ট করে এসে লাচুংয়ে। দেখো আমার বাইকটা এখানে দাঁড় করানো আছে, এই দেখো ঠান্ডা কিন্তু চরম লেভেলের, আর তার সাথে আকাশে চাঁদ। আর এই দেখো লাচুং, ও ভাই সাহ, বিভৎস লাগলো, বিভৎস।